নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দুধ পুলি পিঠে কীভাবে বানাবে। তো প্রথমে কড়াই বসিয়ে দেবেন, তারপর আটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে বেজে নেব। কিছুক্ষণ পরে দিয়ে দেব জল। এবার জল দিচ্ছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করে মাখো মাখো করে নেব। এবার এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন নারকেল কুড়াবো। নারকেল কুড়াচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর নারকেল বেরিয়েছে। আগে যে নামিয়ে রেখেছিলাম আটাগুলো, ওটাকে ভালো করে মেখে নিতে হবে। খুব নরম করে মাখতে হবে। মাখা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত নরম হয়েছে। তো এগুলোকে ছোট ছোট বাতের মতো করে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে নিতে হবে। সবগুলো এভাবে বানাতে হবে। প্রায় আমার এইগুলো হতে চলেছে। বন্ধুরা, কি সুন্দর হয়েছে। তো আপনারা যদি বানাতে চান তাহলে এভাবে বানাবেন। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে ছোট ছোট করে ভাতের মতো বানাচ্ছি, আপনারাও এভাবে বানাবেন। ছোট ছোট ভাতের মতো আমার বানানো হয়ে গেছে। এবার আমি উনুনে বসিয়ে দেব কড়াই। কড়াই গরম হওয়ার পর ঢেলে দিচ্ছি দুধ। এবার দুধগুলি ফুটিয়ে নেব। দুধ ফুটানো হয়ে গেছে। এবার দুধের মধ্যে দিয়ে দেব ভাতের মতো বানিয়ে রাখা আটাগুলো। আমি এবার দিয়ে দেব। তো দেখো, আগে যে বানিয়ে রেখেছিলাম আটাগুলো, ওগুলো দিয়ে দেব দুধের মধ্যে। তো এই দেখো, আমি এগুলো দিচ্ছি দুধের মধ্যে। দুধের মধ্যে দেওয়ার পরে একটু নাড়তে হবে, না হলে সব দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে তো আগে যে কুড়িয়ে রেখেছিলাম নারকেল, তো এবার আমি দিয়ে দেব নারকেলগুলো দিয়ে একটু নাড়াচাড়া। এবার আমি দিয়ে দেব চিনি। দিয়ে দিচ্ছি চিনিগুলো। এবার ভালো করে ফুটিয়ে নেব। তো প্রায় হতে চলেছে। তো আমাদের রেসিপিটা হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কেমন হয়েছে। তো ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।